কাস্টমার কমপ্লেন ছিল এসি ঠান্ডা করছে কিন্তু পুরোপুরি করছে না। এমন হলে বেশিরভাগ মানুষই ভাবে গ্যাস কমে গেছে, কিন্তু আসলে কি তাই? আমি এসে প্রথমেই এসির কভার খুলে দেখি এই অবস্থা। এখন আপনারাই বলেন এই অবস্থায় ঠান্ডা কিভাবে দিবে? আউটডোরটাও দেখেন, একই অবস্থা। অনেক টেকনিশিয়ান এই সুযোগে বলে গ্যাস কমে গেছে, আর ফায়দা নেয়। কথাটা তিতা হলেও সত্য। মনে রাখবেন, এসিতে লিক না হলে কখনোই গ্যাস কমে না। যাই হোক, মূলত এসিটা সার্ভিসিং করতে হবে। তো চলুন সার্ভিসিং এর দুনিয়া থেকে ঘুরে আসা যাক। এই পানির ব্যাগটা লাগানোর আগে অবশ্যই সার্কিটটা প্লাস্টিক দিয়ে কভার করে নিতে হবে। আমি আগেই করে নিয়েছি। আর ব্যাগটা এমন ভাবে বসাতে হবে যেন পানি বাইরে না পড়ে। একটা জিনিস লক্ষ্য করেছেন, কুলিং কয়েল তেমন ময়লা নেই, তাই কেমিক্যাল ব্যবহার করিনি। এই মেশিনের প্রেসারই যথেষ্ট। ড্রেন লাইনটাও ক্লিন করে দিলাম, কারণ পানি ঠিকভাবে যাচ্ছিল না, ব্লক ছিল। সার্ভিসিং মোটামুটি কমপ্লিট। ব্যাগ খোলার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন জমে থাকা পানি পিসিবিতে না ঢুকে। আউটডোর সার্ভিসিং এর সময়ও সাবধান থাকতে হবে, কোনোভাবেই যেন পানি মোটরের ভিতরে না ঢুকে। নিচ থেকে পানি মারলে ঝুঁকি বেশি, তাই সব সময় উপরের দিক থেকে পানি মারবেন। এইবার আউটডোরটা দেখেন, একদম নতুন। এখন দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এসিটা এতটা নোংরা ছিল। ইনডোরের অবস্থাও একদম সেম। রানার কুলিং কয়েল সব চকচকে হয়ে গেছে। কভারগুলো আগেই ক্লিন করে নিয়েছি, এখন সেট করে দিলেই কমপ্লিট। ফিল্টারটার অবস্থা দেখছেন? মনে হচ্ছে না বাজার থেকে কিনে নিয়ে আসা নতুন কোনো ফিল্টার। অনেকেই জানেন না এসির ভিতরে জমে থাকা ময়লাই আপনার বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয়। বড় ধরনের সমস্যা এড়াতে নিয়মিত এসি ওয়াশ বা সার্ভিসিং করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর হ্যাঁ, নতুন ইউটিউবার হিসেবে একটু সাপোর্ট করতেই পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।